সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হোপ দ্যাট ইউ অল আর স্টিল ওয়েল। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল। আমিও বেশ ভালোই আছি। ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস অন ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাগুরা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল প্রাথমিক শিক্ষা মাগুরা নামক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। Dear learners, this is প্রণব কুমার বিশ্বাস বিফোর ইউ। আমি প্রণব কুমার বিশ্বাস তোমাদের মাঝে, দ্য হেড টিচার অফ গঙ্গারামপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল শালিখা মাগুরা। Today, dear learners, today I have been here with you. আজ আমি তোমাদের মাঝে এসেছি on the subject English for today. On the subject English for today, Unit 19, Lesson 1 to 2, lesson titled The Liberation War Museum. Okay, dear learners. Now, dear learners, we will see some pictures. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু ছবি নিয়ে এসেছি, তোমরা দেখো। প্রথম ছবিতে একটি কামান, দ্বিতীয় ছবিতে একটি রিক্সা, দেখো রিক্সার উপর রিক্সাম্যান পড়ে আছে লাশ হয়ে, এবং তৃতীয় ছবিতে মাটিতে লাশ পড়ে আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিসের ছবি তোমরা একটু ভেবে দেখো। তাহলে আমাদের পাঠটি হলো দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। Now I am writing this. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখো, our lesson is the liberation war museum. Liberation means স্বাধীনতা। লিবারেশন ওয়ার মিন্স স্বাধীনতা, ওয়ার মিন্স যুদ্ধ, মিউজিয়াম মিন্স জাদুঘর। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে আমাদের পাঠটি হলো দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, স্বাধীনতা যুদ্ধের জাদুঘর। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিয়ার লার্নার্স, think that what does liberation war mean? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাধীনতা যুদ্ধ বলতে কি বোঝায়? লিবারেশন ওয়ার মিন্স মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ। সো লিবারেশন ওয়ার মিন্স স্ট্রাগল ফর ফ্রিডম। স্বাধীনতার জন্য আমরা যে যুদ্ধ করি সেটাকে বলা হয় স্বাধীনতার যুদ্ধ। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, dear learners, what can you see in the pictures? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুটো ছবি নিয়ে এসেছি, দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা কি কখনো জাদুঘরে গিয়েছো? দেখো জাদুঘরে গেলে বিভিন্ন ছবি দেখা যায় এরকম। এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে বিভিন্ন ছবি। দেখো একটি মাথার কঙ্কাল, বিভিন্ন মাথার কঙ্কাল দেখা যাচ্ছে, এবং এখানে বিভিন্ন ছবি ঝোলানো আছে আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধের উপর এখানে অনেক কিছু আছে। স্বাধীনতা যুদ্ধ, যে যুদ্ধের ফলে আমরা পেয়েছি একটি পতাকা, একটি দেশ, বাংলাদেশ। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাও ডিয়ার লার্নার্স, ওপেন ইউর ইংলিশ টেক্সট বুক অ্যাট পেজ 74। তোমরা তাহলে তোমাদের টেক্সট বইটা খোলো 74. Okay, dear learners, today we will read the passage. Okay, a visit to the Liberation War Museum. A visit to the Liberation War Museum. স্বাধীনতা যুদ্ধের যে জাদুঘর, সেখানে কি একটা আমাদের
পরিদর্শন। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাও আই অ্যাম রিডিং the passage, so you have to read again and again this very passage. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার সাথে তোমরা পড়ো। I am reading the passage with meaning. A visit to the Liberation War Museum. স্বাধীনতা যুদ্ধের জাদুঘরে একটি পরিদর্শন। On 14 December, our class went on a field trip to the Liberation War Museum at Agargaon, Dhaka. 14 ডিসেম্বর আমাদের শ্রেণী গিয়েছিল একটা মাঠ ভ্রমণে। কোথায়? স্বাধীনতা যুদ্ধের জাদুঘরে, আগারগা, ঢাকা। The trip was planned as part of our Bangladesh and Global Studies course. এই ভ্রমণটা পরিকল্পিত ছিল কিসের অংশ হিসেবে? বাংলাদেশ এবং যে বিশ্বময় অধ্যয়নের কোর্স সেটার অংশ হিসেবে। Our bus reached the museum at 10 AM. আমাদের বাস পৌঁছেছিল জাদুঘরে কখন? 10টার সময়, সকাল 10টার সময়। A guide was waiting for us. একজন পথপ্রদর্শক আমাদের জন্য অপেক্ষা করছিল। He welcomed us warmly. সে আমাদের স্বাগত জানালো উষ্ণভাবে। And took us on a quick tour of the different galleries and exhibits of the museum. এবং আমাদেরকে নিয়ে গেল দ্রুত একটা ভ্রমণে বিভিন্ন গ্যালারি এবং জাদুঘরের যে প্রদর্শন সেখানে। At first we watched a video clip. সর্বপ্রথম আমরা একটা ভিডিও ক্লিপ দেখলাম। কিসের উপর? On our liberation war and our independence. আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতার উপর। Okay, dear learners, you have to read again and again this very passage and you have to find out the new words and meaning. But of course you have to read again and again this very passage. Okay, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, now we will find out some new words. See, magazine. What do you mean by magazine? Dear learners, magazine means সাময়িক পত্রিকা or খবরের কাগজ। Next one, welcome. Welcome means স্বাগত বা বরণ করা। Next one, trip. Trip means একটা ভ্রমণ, প্রমোদ, ভ্রমণ। Next, exhibit. Exhibit means প্রদর্শন করা বা দেখানো। Next one, museum. Museum means জাদুঘর। Museum means জাদুঘর। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদেরকে এই শব্দগুলোর অর্থ জানতে হবে। Now answer the following questions. I have 3 questions here. আমার এখানে 3টা প্রশ্ন আছে। You have to answer the following questions. Question number 1, where is the Liberation War Museum? Question number 2, when did their bus reach the museum? Question number 3, who was waiting for them? Okay, dear learners. Question number 1, see, where is the Liberation War Museum? Liberation War Museum টি কোথায় অবস্থিত? Okay, dear learners, now I am writing the answer. See, question number 1, the answer is the Liberation War Museum. Okay, dear learners, see, museum is at Agargaon, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো তোমরা, the Liberation War Museum is at Agargaon, ঢাকা। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, question number 2,
When did their bus reach the museum? When did their bus reach the museum? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা 2 নম্বর প্রশ্নটা দেখো। When did their bus reach the museum? তাদের বাসটি কখন জাদুঘরে পৌঁছেছিল? So the answer will be their bus reached the museum at 10 a.m. At 10 a.m. Okay, dear learners, now I am writing the answer. The answer: their bus reached the museum at 10 a.m. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উত্তরটা কি হবে? তাদের বাস পৌঁছেছিল জাদুঘরে 10টার সময়। Their bus reached the museum at 10 a.m. Their bus reached the museum at 10 a.m. This is the answer of question number 2. Question number 3. Who was waiting for them? কে তাদের জন্য অপেক্ষা করছিল? Who was waiting for them? Of course, a guide. A guide was waiting for them. Okay, dear learners, see the answer. Answer number 3. A guide was waiting for them. তাহলে কি হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এ গাইড একজন পথপ্রদর্শক, ওয়াজ ওয়েটিং অপেক্ষা করছিল, ফর দেম তাদের জন্য। দিস ইজ দ্য অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 3. ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাও match the words with their meaning. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এগুলো সাজাতে হবে তাদের অর্থ অনুসারে। সি ওয়েলকাম, ট্রিপ, এক্সিবিট, ডিফারেন্ট and quick. So you have to match. Number 1, welcome. Welcome is matched with well received. স্বাগত জানানো, well received. Welcome, well received, স্বাগত জানানো. So these two words are matched, related. Next, trip. Trip is related with tour. Trip means ভ্রমণ করা, tour means ভ্রমণ করা, same. Next one, exhibit, display, প্রদর্শন করা, display means প্রদর্শন করা. Okay, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, next one, different. Different means not same, একই নয়, ভিন্ন, that is different. Different is matched with not same. Next one, quick. Quick, fast, দ্রুত. ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এটা দেখো ম্যাচিং। Now WH question. WH questions. Today I have 3 questions for you. You see, dear learners. Number 1, a guide was waiting for us. You have to make WH question from the very question. Number 1. Okay, dear learners. Number 1, a guide was waiting for us. A guide was waiting for us. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, I am writing this. You see, you follow. WH questions. Okay, dear learners. Number 1, a
guide was waiting for us. A guide was waiting for us. Underline here a guide. A guide was waiting for us. একজন পথপ্রদর্শক আমাদের জন্য অপেক্ষা করছিল। সো ডিয়ার লার্নার্স, তোমরা দেখো এখানে চেঞ্জ করতে হবে। was waiting for us, অপেক্ষা করছিল কে? একজন পথপ্রদর্শক। সো আমাদেরকে কি দ্বারা এটা চেঞ্জ করতে হবে? WH কোশ্চেন হু। হু মিন্স কে? হু মিন্স কে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা পারসন, দ্য সাবজেক্ট। এখানে কে দ্বারা প্রশ্ন করা আছে। কে অপেক্ষা করছিল আমাদের জন্য? এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, একজন পথপ্রদর্শক। সো উই হ্যাভ টু চেঞ্জ ইট বাই হু। WHO, who means কে। নেক্সট, ওয়াজ ওয়েটিং ফর আস। হু ওয়াজ ওয়েটিং ফর আস। অ্যান্ড লাস্ট, জিজ্ঞাসাবোধক চিহ্ন। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো হু ওয়াজ ওয়েটিং ফর আস, আমাদের জন্য কে অপেক্ষা করছিল। ওকে ডিয়ার লার্নার্স, next one is, see, our bus reached the museum at 10 a.m. Our bus reached the museum at 10 a.m. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, I am writing this on board. Our bus reached the museum at 10 a.m. 2. Our bus reached the at 10 a.m. Underline is here. This is time. At 10 a.m. means time. সময় বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমাদের বাসটা পৌঁছেছিল জাদুঘরে কয়টার সময়? 10টার সময়। তাহলে এটা কি সময় দ্বারা প্রশ্ন করলে কি when? when means কখন। when means কখন। তাহলে যদি সময় বোঝায় কি হবে? when. And you have to see here reached, here ed. If you see ed, then you have to use did. So the answer will be when means কখন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কখন। when did here ed reached, so we have to use did. When did our bus reach? Now ed cancel, so when did our bus reach the museum? This is the answer. Okay সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, this is called WH questions. So this is very easy, not difficult. You have to practice again and again. Next one, he welcomed us warmly. He welcomed us warmly. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, I am writing this question number 3. He welcomed us warmly. সে স্বাগত জানালো আমাদেরকে কেমন ভাবে? উষ্ণভাবে। কেমন ভাবে? উষ্ণভাবে। কেমন ভাবে যদি প্রশ্ন করে, কেমন ভাবে, that is we have to use how. How means কেমন, কেমন করে বা কেমন ভাবে।
ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, so we can use here how. Again, oh here he welcomed us, sorry, he welcomed us warmly, so here ed. So how did he welcome us? This is the answer. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, he welcomed us warmly, সে আমাদেরকে স্বাগত জানিয়েছিল উষ্ণভাবে। তাহলে how did he welcome us, তাহলে কেমন করে সে আমাদেরকে স্বাগত জানিয়েছিল। This is the answer. Next one, evaluation. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, now I will evaluate you. Already you have learnt the passage, learned many things, so now I will evaluate you. True and false. You have to use which one is true and which one is false. Okay, dear learners, you see, the students visited the museum on the 16th December. Question number 1. The students visited the museum on the 16th December. Of course, it is false. The answer will be on the 14th December. Okay, dear learners, false. Question number 2. The Liberation War Museum is at Agrabad. The Liberation War Museum is at Agrabad. Is it true or false? Of course, this is false. The answer will be the Liberation War Museum is at Agargaon, Dhaka. Okay, dear learners, so it is false. Question number 3. A guide welcomed the students warmly. একজন গাইড ছাত্রছাত্রীদেরকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছিল। This is of course true. A guide welcomed the students warmly. This is true. Next one. There are 4 permanent galleries in Liberation War Museum. সেখানে কি যে জাদুঘর, যুদ্ধের জাদুঘরের মিউজিয়ামে কি 4টা পার্মানেন্ট গ্যালারি ছিল। It is also true. Next one. The students at first watched a video clip on a sea documentary. ছাত্রছাত্রীরা প্রথমে একটা ভিডিও ক্লিপ দেখেছিল কিসের উপর? সাগরের ডকুমেন্টারির উপর? No, it is false. Of course, on a independence, স্বাধীনতার উপর একটা তারা ভিডিও দেখেছিল। ফ্রিডম ওয়ার, স্বাধীনতা যুদ্ধের উপর। Okay, dear learners, the Liberation War. This is also false. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, it will be false. Next one. One day one word planning. This is the best innovative idea from our senior secretary sir. Today our word is liberation. Today our word is liberation. Dear learners, you think already you have learned the story, the passage. What is the meaning of the word liberation? Liberation means dear learners, see, so today our word is liberation. Liberation. Liberation means liberation. Its pronunciation liberation. Liberation. And its meaning স্বাধীনতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো
লিবারেশন মিন্স স্বাধীনতা, স্বাধীনতা। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, so you have to make a sentence about liberation. so liberation দিয়ে তোমাদের একটা শব্দ তৈরি করতে হবে, and you have to read again and again. So of course you have homework. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, write a short composition about the Liberation War Museum in 5 sentences. তাহলে তোমরা লিবারেশন ওয়ার মিউজিয়াম সম্পর্কে অনেক কিছু জেনেছো। এই লিবারেশন ওয়ার মিউজিয়াম সম্পর্কে তোমাদেরকে 5টি বাক্য তৈরি করতে হবে। 5টি বাক্য দিয়ে তোমাদের একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,